পিতা মাতাকে কদম বসে করা যাবে? পিতা মাতার কদম বসিয়ে না করে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করতে বলেছেন তা করতে বলি, তা আপনার বাধা কোথায়? এত কেন পীড়াপিড়ি? মুশকিলটা এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন মুসাফাহা, হাতে হাত মিলিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন মুআনাকা, কোলাকুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কপালে মাথায় চুমন দেওয়া, পায়ে চুমন দেওয়া শিখাননি। কোন একটি সহিহ হাদিস পায়ে চুমন দেওয়া নেই। সুতরাং এই পায়ে চুমন দেওয়া, কদম বুসি, এটি এসছে হিন্দুদের থেকে। মুসলিমরা কদম বুসি বলে, ফার্সি ভাষায় কদম মানে পা, আর বুসি বসা দেওয়া মানে ফার্সি ভাষায় ওইটা চুমন দেওয়া। আর হিন্দুরা ওইটিকে বলে পায়ের ধুলি নেওয়া। হিন্দুদের সভ্যতা, বিয়ে শাদিতে নতুন বউরা আসে, ওরা বলে পায়ের ধুলি নিতে হবে। একই কথায় ভাষা শুধু পৃথক করে দেওয়া হয়েছে। হিন্দু সভ্যতা থেকে এটি এসছে। সুতরাং আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন। সালাম করলেন, মুসাফা করলেন, তা দিয়ে হচ্ছেন আমার আব্বার আরো কিছু করে মুআনাকা করলেন, মুআনাকা করে আমার আব্বার কপালে চুমন দেবো, মায়ের কপালে চুমন দেবো, মাথায় চুমন দেবো, এগুলি সব সুন্নাত দ্বারা প্রমাণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কপালে মাথায় চুমন দিতেন, তাই করলেন।